আপনারা কি নারীদের নেতৃত্বে বিশ্বাস করেন কিনা? নারীদের নেতৃত্বে দুইটা প্রশ্ন। একটা হলো নারীর মূল নেতৃত্বে, ধরেন এমপি হতে পারবে কিনা? হ্যাঁ, এমপি হতে পারবে। আচ্ছা, এমপি হতে পারবে। এমপি হওয়া মানে হলো ফুল যে পরামর্শ বডির একজন মেম্বার হওয়া। তো পরামর্শ বডির মেম্বার নারী হওয়ার মধ্যে কোনো আপত্তি ইসলামের নেই। كيف تسكت على الشرك والبدع كيف تسكت على الشرك والبدع ওলামায়ে রব্বানী ওলামায়ে হক যারা ইসলামের জন্য সঠিক পথে আছে এবং থাকে, ইসলাম কায়েমের জন্য মেয়ে লোকদের সঙ্গে বসে মিটিং করে না, মেয়ে লোকদের সামনে বসে সামনাসামনি বসে মিটিং সিটিং করে না, পর্দার বিধান মানে না। এরকম ভাবে নারী নেতৃত্ব, ইসলামের সর্বোচ্চ নেতৃত্ব নারীকে দেওয়া হয় নাই। এটা বুখারীর পরিষ্কার হাদিসে বলা হয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলা হলো যে কিসরা পারস্যের বাদশা, তার মেয়েকে তাকে হত্যা করা হয়েছে, তার মেয়েকে তার জায়গায় বসানো হয়েছে, এই বাদশা আল্লাহ নবীর চিঠি ছিঁড়ে ফেলেছিল। আল্লাহ নবী তার বিরুদ্ধে সৈনিক পাঠাবেন, যুদ্ধ করবেন। কিন্তু যখন খবর পাইলেন যে তাকে হত্যা করা হয়েছে এবং তার স্থলে তার মেয়েকে শাসন ক্ষমতায় বসানো হয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী হাদিস বাবুল মাগাজিতে খুলে দেখবেন দ্বিতীয় খণ্ডে পরিষ্কার লেখা আল্লাহ মন্তব্য করেছেন, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাউ আমরাহুম ইলা ইমরাতিন, ওই জাতি কখনো সফল হতে পারে না, কখনো সফলতা অর্জন করতে পারবে না যারা তাদের সর্বোচ্চ নেতৃত্ব কোন মহিলার হাতে অর্পণ করেছে। সুতরাং মহিলার নেতৃত্ব, সর্বোচ্চ নেতৃত্ব মহিলা ইসলাম সমর্থন করে না, এটাকে তারা সমর্থন করে জায়েজ করে। যদি ইসলাম কায়েম করতে চায়, সে যত বড় মুফতি হোক, যত বড় আলেম হোক, যত বড় মুফাসসির হোক, হতে পারে চেয়ার পাবে, হতে পারে একটা গদি হবে, একটা গাড়ি পাবে, একটা বাড়ি পাবে, কিন্তু ইসলাম কায়েম হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে সহিভাবে বোঝার তৌফিক দান করেন।